বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে নিজের আকিকা নিজে দেওয়া যাবে কি না এবং কোরবানি কার ওপর ওয়াজিব। জি সম্মানিত ভাই, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন যে যে আন্নাহু ইউস্তাহাব্বু আন ইউআক্কা আন নাফসিহি, যে কোনো লোকের কোনো লোকের যদি আকিকা না হয়ে থাকে, তার বাবার উপর কর্তব্য হলো সন্তানের আকিকা করা, কিন্তু বাবা যদি না করে তাহলে সে নিজের পক্ষ থেকে আকিকা করতে পারে, সেটা মুস্তাহাব। কেননা এই আকিকাটা একটা সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, এটা তার বাবা যেহেতু করতে পারে নাই অপারগতার কারণে অথবা যে কোনো কারণে, যেহেতু হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গোলামুন মুরতাহিনুন বিআকিকাতিহি তুযবাহ আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাক ওয়া ইউসাম্মা। অর্থাৎ প্রত্যেকটা সন্তান আকিকার মাধ্যমে আল্লাহর কাছ থেকে বন্দকি ছুটে যায়, অর্থাৎ প্রত্যেকটা সন্তান আল্লাহর কাছে বন্ধক থাকে। এটা ছোটার ব্যবস্থা হলো আকিকা করা, এবং তার পক্ষ থেকে সপ্তম দিনে এই আকিকা করতে হবে, তার মাথার চুল নামাতে হবে এবং একটা নাম রাখতে হবে। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আকিকা করার জন্য আদেশ করেছেন যে ইউআক্কা আনিল গোলাম বিশাতাইন, যদি ছেলে হয় তার পক্ষ থেকে 2টি ছাগল, ও আনিল উনসা শাত, এবং আর যদি এই মেয়ে হয় তাহলে তার পক্ষ থেকে একটা ছাগল কোরবানি দিতে হবে, এবং এটা ছাগল হতে হবে এই বা দুম্বা ভেড়া আপনি কোরবানি দিতে পারবেন। তাহলে প্রত্যেক ছেলের জন্য 2টি, মেয়ের জন্য 1টি। আপনি নিজের আকিকা করেননি যেহেতু আপনার 2টি ছাগল, আর যদি আপনার সন্তান 2টি থাকে তাহলে ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল। অনেকে দেখা যায় যে গরুর কোরবানিতে আকিকা দিয়ে থাকেন, এটা সহিহ সাব্যস্ত নয়, তবে কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন। তবে উত্তম এবং শ্রেষ্ঠ যে আকিকার জন্য আলাদা পশু আর কোরবানির জন্য আলাদা পশু হতে হবে, আর নিজের পক্ষ থেকে কোরবানি বা আকিকা দেওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন যে আপনি বলেছেন যে কার ওপর কোরবানি করা ওয়াজিব। জি, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে যে এই কোরবানিটা সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব। বিশুদ্ধ কথা হলো এটা হলো সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা, এবং এটা নারী পুরুষ সবার জন্যই। যার ক্ষমতা আছে, যদি কোনো লোক সে উপার্জনক্ষম হয়ে থাকেন, কামাই করেন এবং কামাই করে তার যে সংসার চলার পর যদি আরো কিছু অর্থ থাকে, সেই অর্থ খরচ করলে তার কোনো সমস্যা হবে না, তাহলে এরকম লোকের ওপর কোরবানি করা শরীয়তে সুন্নতে মুআক্কাদা করা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, প্রিয় নবী বলেছেন মান কানা লাহু সিআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইউকাররিবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ একটি হাদিস বর্ণিত রয়েছে, ইমাম শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি হলো যে মান কানা লাহু সিআহ, যার ক্ষমতা রয়েছে, প্রশস্ততা আছে, ওয়ালাম ইউযাহি, এবং সে যদি কোরবানি না করে, ফালা ইউকাররিবুনা মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের মাঠেও না আসে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিআহ অর্থাৎ গনি, যার আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, অর্থাৎ যার ক্ষমতা আছে যে তার পরিবারের খরচ এসে চালাতে পারে এবং কোরবানি করলে কোনো সমস্যা নাই, এই ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস বলেছেন যে ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন আযহা, যে প্রত্যেক পরিবারের ওপর প্রত্যেক বছরে একটা করে কোরবানি দেওয়া দরকার। হ্যাঁ, ফাতহুল বারীতে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি ফাতহুল বারীতে এই হাদিসটির সনদ বলতেছেন খুবই শক্তিশালী, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সুনানে আবি দাউদে হাদিসটি বর্ণিত রয়েছে। অতএব কারণে যে ব্যক্তির এরকম ক্ষমতা থাকবে সেই ব্যক্তি কোরবানি দেবে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।